মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এই চান টান করে দিচ্ছি সকালবেলায়, এবারে পুজো করবো বলে সব গুছাচ্ছি, সব রেডি করেছি। আর সবাই নিশ্চয়ই ভালোই আছেন, আমিও ভালো আছি। গরমের জন্য একটু কষ্ট হচ্ছে। ঠাকুরকে সাজাচ্ছি, এবার আলপনা দেবো, ঠাকুরকে সাজানো হচ্ছে, এসব করবো আর কি। সঙ্গে থাকুন, রান্না বান্না তো আছেই, সব কিছু দেখতে পাবেন। পুজোটা করে নিই তাড়াতাড়ি করে, সঙ্গে থাকুন। এখানে নয়নতারা, এদিকে অপরাজিতা, আর হলুদ কালারের কলকে ফুল। অনেক দূরে ফুটেছে। গেরুয়া কালারের জবা, খুব সুন্দর হয়েছে। কামিনী ফুলগুলো ঝোঁকায় ঝোঁকায় কেমন হয়েছে দেখো। খুব সুন্দর দারচিনি গাছে সুন্দর কচি কচি পাতা, ডালে ডালে হয়েছে, সব কচি কচি। শুকনো মশলাগুলো সুন্দর, এই যে শুকনো মশলা দিচ্ছে। হলুদ কালারের কলকে ফুলগুলো হয়েছে, আর জবাগুলো তো লাইন দিয়ে পর পর, পুরো গাছ লালে লাল। এখানে একটা বড় পেঁপে হয়েছিল, আপনাদের এর আগে দেখিয়েছি, আজকে পাড়া হয়েছে। পেঁপেটা পেকে গেছে, দেখাবো। এই যে গাছ থেকে পাকা পেঁপেটা পাড়া হয়েছে। অন্নবতী, এখানে একবার রঙ্গন ফুল হচ্ছে। এখানে একটা নয়নতারা, সাদা লাল, এদিকে হলুদ কালার। এই যে এখানে সাদা অপরাজিতা হয়েছে। আজকে স্পেশাল আনারস দিয়ে পাবদা মাছের টক। আজকে এই যে পাবদা মাছ 1 পিস ছিল, বুঝলে? এই পাবদা মাছটা না এই আনারস দিয়ে টক করবে। হ্যাঁ, তাহলে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে, বুঝলে? মাছটা একটু ভালো করে ভাজতে হবে। 1 পিস পাবদা ছিল, আমি কি করবো, রকমারি খাওয়া হয়েছে, আনারস দিয়ে তাহলে একটু টক টক করি, গরমের দিনে ভাতে মাখিয়ে খেতে ভালো লাগে। একটু ঝোল ঝোল করবো। এই যে মাছটা, এই যে পাবদা মাছ 4 পিস করে নিয়েছি, এটা লবণ হলুদ আর তেল মাখিয়ে রেখেছি। দুধের দিনে টকটা খেতে ভালো লাগে, বল? এটা ভাজা হোক, ভাজতে হবে। ভাজা হোক, তুলে নিচ্ছে। সুন্দর ভাজা হয়েছে, ব্রাউন হয়ে। তেল ছিল, হ্যাঁ, এবারে একটা শুকনো লঙ্কা দেবো আর একটু জিরে দেবো।
গোটা জিরে, হ্যাঁ। আর এই যে আনারসটাকে না, এই যে আনারসটাকে লবণ আর চিনি আর গোলমরিচ দিয়ে একটু জোরতে দিয়েছিলাম। পাঁচফোড়ন দিলাম না, ওটা জিরে দিলাম, তারপর পাঁচফোড়ন দিলাম। এবার একটু শুকনো শুকনো জিরে দিব, হ্যাঁ, শুকনো জিরে দিতে হয়, মানে গুঁড়ো জিরে দিব। একটু জিরের পরিমাণটা একটু বেশি দিলাম, প্রায় 1 চামচের মতো। আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। হলুদও দিয়ে দিই অল্প পরিমাণে। মশলা না সিদ্ধ হবে তো আনারসটা, একটু সিদ্ধ রাখো, মিষ্টি হাতে মাখিয়ে কখন ঝোল ঝোল মিষ্টি মিষ্টি হবে তো। চাপা দিচ্ছি, লবণ আমি দিয়েছিলাম না, লবণ আমি দিয়ে দাও। হ্যাঁ, একটু লবণ লাগে, একটু ঝোলেই করবো। এই যে মাছটা কি জানি, এটা পাবদা মাছ। আনারস দিয়ে টক ঝাল দুটোই থাকবে, বুঝলে। এবার একটু মিষ্টি দিয়ে দিই। ওই যে গুড় দিচ্ছে এখনো, এই যে গুড়টা বার করে রেখেছি, একটা হাত দেওয়া হয়ে যাবে। আনারসগুলো খুব একটা মিষ্টিও না, খুব একটা টকও না। দিয়ে দিলাম। হ্যাঁ, আনারস দিয়ে পাবদা মাছের টক। আর একটু ফুটুক, জলটা কমে যায়। হ্যাঁ, চাপা দিবে না? না, চাপা দিবে না। আর কাশ্মীরি লঙ্কা দিবে না? দিলাম তো। আচ্ছা, ঠিক আছে। আর কিছু দেওয়ার আছে? আর কি দেবো? তাহলে ফুটুক। হ্যাঁ, একটু ফুটে গেলে না। এটা জিরে আর লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়া করে নিয়েছি, ওটা একটু দিয়ে দিচ্ছি। কাঁচা কাঁচা ভালো লাগে। আচ্ছা, একটু ঝালও হবে, খেতেও ভালো লাগবে, বুঝলি। সিদ্ধ হয়ে যায় খাবার। আনারস দিয়ে পাবদা মাছের চাটনি। হ্যাঁ, টক 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 ভাতে মাখিয়ে খেতে রোদের দিনে ভালো লাগে। এবার নামিয়ে দিই, বুঝলে। আচ্ছা, আনারসগুলো সিদ্ধ হয়েছে, কিন্তু সুন্দর আছে, লাগছে ভালো যেন। আনারস দিয়ে পাবদা মাছের টক কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে পাবদা মাছের টক করেছে কতটা টক। আনারস দিয়ে পাবদা মাছের আনারসের টক, দুর্দান্ত হয়েছে টেস্ট। এমনি টকটা আমার খুব প্রিয়। আর গরম আনারস দিয়ে পাবদা মাছের, আর গরমেই টক ভালো লাগে। গরমে তো খুবই ভালো, টেস্টও খুব ভালো হয়েছে। টক ঝাল মিষ্টি সম পরিমাণে হয়েছে। ওই যে আনারস, আনারসগুলো সুন্দর সেদ্ধ হয়েছে, নরম আছে বেশ। ওই যে পাবদা মাছ, পাবদা মাছ তো এমনি খুব নরম মাছ, খুব সুন্দর টেস্ট হয়েছে। ঠিক আছে, পদ্মা মাছের খাচ্ছে, এবার বলি নাকি বন্ধুদের? হ্যাঁ বলো। ঠিক আছে, আজকে পদ্মা মাছকে বসিয়ে দিয়েছি। আজকে পাবদা মাছের টক করেছি আনারস দিয়ে। আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে তাহলে কিভাবে করলাম আনারস দিয়ে পাবদা মাছের টক। একটা পাবদা মাছ ছিল, আমি কি করবো, রোদের এই সময়, রোদের সময় না তরকারি আর ভালো লাগে না খেতে। একটু তো হালকা আবার সে তো বটে, টক সে তো বটে, 7-8 রকমের তরকারি হয়ে গেছে, না ভালো লাগে না। ওগুলা তো করতেই হয়। যে তো তুমি খাবে না বলো, যে তো তুমি খাবে, তোমার ঘ্যাট চাই। হ্যাঁ, এবারে তো সবজি যখন ঘরে আছে ওগুলো তো করলা ভাজা, খেতে হয়, কুঁদরি ভাজা, হ্যাঁ ওগুলো তো খেতে আসে। ঢ্যাঁড়স ভাতে, হ্যাঁ ওগুলো এখন
তো ঢেঁড়সটা ভাতে ভালো লাগে। এটা লাল শাকের একটা ঘ্যাট। ঘ্যাট। পাঁচমিশালি ঘ্যাট। যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে পাবদা মাছ দিয়ে আনারস দিয়ে টক করেছি। এইভাবে করবেন, দেখবেন মুখ ছেড়ে যাবে, খেতেও ভালো লাগবে ভাতের সঙ্গে। আর যা রোদ, একটু টক না হলে চলছে না। টক পেলে যেন হচ্ছে দুটি ভাত খাওয়া যায়। সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। ভালো